আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতের আমিরকে দেখে খুবই আশ্চর্যজনক মনে হয়। উনি যেভাবে প্রতিশ্রুতিগুলো দিতেছে, ওইরকম কোনো সংগঠনের লোক বা কোনো নেতা বা দেশের সাবেক প্রধানমন্ত্রী হোক আর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হোক, ওইরকম কেউ প্রতিশ্রুতি দিতে পারে না। একমাত্র ওনার দ্বারাই সম্ভব, ওনারা দিয়েই কাজ হবে এই দেশের জন্য। তাই আগামীতে আপনারা যারা নতুন করে এই দেশটা তুলে দেবেন তার হাতে, তারা যেন এরকম প্রতিশ্রুতি দিতে পারে, ওরকম নেতাদেরকে আপনারা বাছাই করবেন। 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিন। ধন্যবাদ সবাইকে। আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন, যিনি মেয়র থাকবেন, এমপি যিনি হবেন, বৎসরে 4 বার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে। 3 মাস পর পর নদীর পানিতে গোসল করবেন। কারো জানা থাকবে না কোন দিন সেই ডেট, একই ডেটে সবাই না, ভিন্ন ভিন্ন ডেটে। কাজে এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। যেই মেয়র, যেই জনপ্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাকে বরখাস্ত করা হবে। সমাজকে অসুস্থ রেখে কিসের মাতব্বরি আর তোমার নেতাগিরি? সমাজের দায়িত্ব যিনি পালন করতে পারবেন চৌকিদার হিসেবে, তার হাতেই সম্মানের চাবি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। 5 বছরে একবার এসে দিনে রাত্রে 24 ঘন্টা 2 হাত দিয়ে শুধু সালাম দিয়ে যাবেন। বাজারে টুপির দাম বাড়ায় দিবেন, তসবিগুলা হাতের মাঝে ঝুলবে, ওয়াক্তে বেওয়াক্তে নামাজ পড়া শুরু করবেন, জিতা বাপেরও কবর জিয়ারত করবেন। এগুলা বাদ দেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন, নির্দিষ্ট কোনো ধর্ম যদি আপনি সম্মান করেন, অনুসরণ করেন, আপনি সারাটা বছর করেন। ওই রকম ইলেকশন আসলে মানুষের নরম অনুভূতিকে পুঁজি করার জন্য আপনি এই সময় কেন? আল্লাহর দরবারে দোয়া করি 365 দিন প্রতি বছর 5 ওয়াক্ত যেন আল্লাহ সবাইকে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন। আজকের জমানা বড় সতর্ক। আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। আমরা 2টা অ্যাপস খুলছি জাতীয়ভাবে, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য, আপনিও বুঝবেন না, চাঁদাবাজও বুঝবে না, কিন্তু সব রেকর্ড হয়ে যাবে। তার কমপ্লেনটা যথাস্থানে চলে যাবে। এইখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই। বিষয়টা একেবারেই অটোমেটাইজড, ভয়ের কোনো কারণ নাই। আর ভয় যদি থাকেও, সেই ভয়কে আমরা জয় করবো ইনশাআল্লাহ। 2 নম্বর অ্যাপস হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা। এটা আপনি অ্যাপস আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন। কারো দুয়ারে গিয়ে আপনাকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। যার দরবারে পৌঁছবে, এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া। তিনি আসতে পারলে ভালো, না হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন, তাকে সেই দায়িত্ব পালন করতে। আমরা 6 মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করব। তারা খোলা মনে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে, কেন করা হয়েছে, কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না, সমস্যা কোথায়, দেরি হচ্ছে কেন, অথবা হচ্ছে না কেন, এটা জানার অধিকার তাদের থাকবে। আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো, এগুলা সম্পর্কে জানার অধিকার থাকবে। এই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাবো না। এই দেশ চলবে জনগণের টাকায়। যেই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে, সেই জনগণের কাছে টাকার হিসাব অবশ্যই দিতে হবে।